নারীদের ফিটনেস প্ল্যান কেমন হওয়া উচিত? এখন দেখো যে নারী আর পুরুষের ফিটনেস প্ল্যান কিন্তু সেম, কিছু প্যাটার্ন আলাদা হরমোনের কারণে। যেমন পুরুষের সেক্সুয়াল হরমোন হলো টেস্টোস্টেরন, যেটা সারাদিন যাবত উঠানামা করে। সব থেকে বেশি টেস্টোস্টেরন হরমোন পিক অবস্থা থাকে পুরুষের ভোরবেলা, যেটা যারা পুরুষ তারা বোঝে, যাদের বয়স কম ছিল তারা বুঝতে পারে। এখন যাদের বয়স বেশি হয়ে গেছে তাদের তো টেস্টোস্টেরন স্বাভাবিকভাবে কম থাকে, তাই এখন অনেক পুরুষ এটা নাও বুঝতে পারে, নাও ফিল করতে পারে। আর নারীদের হচ্ছে এটা মাসিক চক্রের উপর ডিপেন্ড করে। মানে একটা নারী দেখবেন পিরিয়ডসের সময়, যখন পিরিয়ডস চলে তখন তার টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, নারীদের শরীরেও কিন্তু টেস্টোস্টেরন থাকে খুব সামান্য পরিমাণে। তবে মূল দুইটা সেক্সুয়াল হরমোন নারীদের হলো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এগুলো সব ডাউন হয়ে যায়, কমে যায়। তো ওই সময় নারীদের শরীরে শক্তি খুব কম থাকে, তো ওই সময় এক্সারসাইজ প্ল্যান ডিফারেন্ট হবে, সেটা আমি পরে বলে দিচ্ছি। তারপরে আরেকটা সিজন আসে যেই সময় হচ্ছে নারীদের শক্তি খুব বেশি থাকে, সেটা হচ্ছে পিরিয়ডসের পর, যখন যে টাইমটা আছে ওভুলেশনের আসার আগ পর্যন্ত, ওই সময় আবার ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন আস্তে আস্তে বিল্ড হতে শুরু করে। ওই সময় শক্তি আস্তে আস্তে, মুড ভালো হতে শুরু করে, শক্তি আস্তে আস্তে ভালো হতে শুরু করে একটা নারী। এবং ওভুলেশনের সময় একটা নারীর সর্বোচ্চ পর্যায়ের মুডটা ভালো থাকে। যে অবস্থায় সেক্সুয়াল ইন্টিমেসিতে গেলে একজন নারী প্রেগনেন্ট হওয়ার চান্সেস অনেক বেশি থাকে, এটাকে ওভুলেশন পিরিয়ড বলে। ওই অবস্থায় ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের ব্যালেন্স একদম পিক অবস্থায় থাকে। ওই সময় একটা নারী অনেক মানে হার্ড ওয়ার্কও করতে পারে, এবং পরবর্তীতে আবার পিরিয়ডস আসার আগ দিয়ে তখন আবার আস্তে আস্তে কমতে শুরু করে। তো এইভাবে সাইকেল চলতে থাকে। এখন কি করবেন, যারা কখনো এক্সারসাইজ করেনি তারা পিরিয়ডস চলাকালীন সময়ে ওই 7-8 দিনের ভিতরে এক্সারসাইজ শুরু করবেন না। এটা হচ্ছে নারীদের প্ল্যান। তারা কি করবেন, ওই 7-8 দিনের ভিতরে বা ওই 7 দিন, যে 7 দিন পিরিয়ডস চলছে, ওই 7 দিন মাইল্ড এক্সারসাইজ করবেন, যারা আগে কখনো এক্সারসাইজ করেনি, বা মডারেট এক্সারসাইজ করবেন, হাঁটবেন, দেখা গেল আপনি হচ্ছে সাইক্লিং করতে পারেন, এটাই, বা স্ট্রেচিং ইয়োগা করতে পারেন, এটাই। যারা হচ্ছে হার্ড ওয়ার্কআউটে অভ্যস্ত, এক্সারসাইজ অনেক বছর ধরে করছেন, মুভমেন্ট করেন, লিফট করেন, ওয়েটও লিফট করেন ভালো মতো, মানে মূলত একটা অ্যাথলেটের কথা বলি, যে অ্যাথলেটরা সব ধরনের মুভমেন্ট করে, এই নাইটা কি করবে, ওই পিরিয়ড চলাকালীন সময়ে মডারেট এক্সারসাইজ করবে, অর্থাৎ ডিলোড ফেজে যাবে। অর্থাৎ যেই ওয়েটটা নেয়, ওই ধরেন সে 100 কেজি লিফট করতে পারে, সে 50 কেজি 60 কেজিতে চলে আসবে। অর্থাৎ প্রত্যেকটা এক্সারসাইজের ইন্টেন্সিটি কমায় দিবে। মানে পুরোপুরি ছাড়া দরকার নেই, বন্ধ রাখতে হয় না, কিন্তু সে লোয়ার বডির এক্সারসাইজ করা বন্ধ রাখতে পারে 5-7 দিনের জন্য, এবং সে আপার বডির এক্সারসাইজে বেশি ফোকাস করবে। একটা নারীর কথা বলছে, এই সময় পিরিয়ডসটা শেষ হয়ে গেল, তারপরে তো 5-7 দিনে আছে ওভুলেশন আসার আগ পর্যন্ত। ওই সময় হঠাৎ করে দ্রুত ওজন বাড়াবে না। অর্থাৎ ধরেন সে 100 কেজি লিফট করতো, সে হঠাৎ করে আবার 100 কেজি শুরু করে দিবে না পিরিয়ডসের পরপরই, সে গ্র্যাজুয়ালি বাড়াবে। যখন তার পিরিয়ডস শেষ, একদমই ওভারঅল ওই পিরিয়ডটা শেষ, তারপরে হচ্ছে আপনার ওভুলেশন একদম পিক অবস্থায় আছে, ওই সময় শক্তি সব থেকে বেশি থাকে, ওই সময় ইনজুরি হওয়ার চান্সেস সব থেকে কম থাকে। ওই সময় ওই নারীটা একদম নিজে যেটা পারে সেটার উপরে যাওয়ার চেষ্টা করবে। সে ধরেন পারে 100 কেজি তুলতে, সে 101 কেজি তোলার চেষ্টা করবে। এটা সাধারণত স্পোর্টস অ্যাথলেটদেরকে এইভাবে বুঝিয়ে বুঝিয়ে দিতে হয় ট্রেনিংটা একটা নারীকে। কিন্তু আপনার সবাই তো স্পোর্টস অ্যাথলেট না, সবাই তো সাধারণ মানুষ। তো সাধারণ মানুষ যে কখনো এক্সারসাইজ করেনি, সেই ব্যক্তিটা কিন্তু নর্মালভাবে করতে পারবে। কিন্তু যে ব্যক্তিটা ধরেন জিমে যায় দীর্ঘদিন ধরে, সে তো একটা স্পোর্টস অ্যাথলেটের মতোই হয়ে গেছে, সে নারীটা এইভাবে এক্সারসাইজ করবে।